গেছে খবর গেছে গা কয় হুজুর হেতারা আদামন স্বর্ণ লই আইতেছে আর কেন টিফাটিফি করতেছে আদামন স্বর্ণ হইলে বলে আমরা সব থুইয়া টেহা যে দিছে হের লিখে ফাগল হইবে তাই নাকি উদ্দূর আনতেছে ক আদামন তা আমার কাছে স্বর্ণ নাই আল্লাহ যার লগে আছে তার কোনো কিছুর অভাব আসেনি কথা কোনো অভাব আসেনি একেবারে বুড়া খুনকুন হযরত সালমান ফার্সি ওমর আজমকে ঠেল্লা ফাটাইছে হুজুর শেষ বয়সটা হুজুর মাথায় নাই কাটা হুজুরকে মাথায় যেমন কিনতে আপনারা মাথায় গভর্নর বানাও ঘুরে বেড়া মাগো আমার মরণকাল এই টাইমে আমার গভর্নরগিরি সাজে আমি বলছি আপনি যান মাথায় মানুষ দেখে যে আশা আসি শুরু করছে আরে এক ঠ্যাং খবরও গেছে গায়ের করে হুজুর গ দেখেনি এমপিগিরি মন্ত্রীগিরি করতে কত শখ আসলে শখে যায় নাই ওনাকে বাধ্য করে ফাটানো হয়েছে কথা বলেন ঠিক নেই এই টিফাটিফি করে হুজুররা গভর্নরগিরি এনে সময় তো কম বলতে পারলাম না আপনার মান আমিলা বিমা আলিমা আল্লামাহুল্লাহ মা লাম ইয়ালাম যদ্দূর ফরসে এতটুকুর উপর যদি আমল করে তাহলে যেই জিনিস সে জানে না এরকম অজানা জিনিস জানাইয়া দেওয়ার দায়িত্ব নেয় জোরে বলেন কি দেখা গেছে সাহাবায়ে কেরাম কোনো রাষ্ট্রবিজ্ঞান টিজ্ঞান কিছু করে না ওমা রাষ্ট্রে লাগাই দিছে ভালো সফল রাষ্ট্রনায়ক যেই কাজের মধ্যে দেয় 1 নম্বর ভাই কথা কোন ঠিক নেই এই কানাকানি করে বুড়ারে ফাটাইছে কিন্তু বুড়াকে আপনাকে বড় সমস্যা কি হুজুর মানামানি নাই কেউ কারণে মানে না উনি বই একটা সিডি লিখে বলছেন এই সিডিটা প্রত্যেকের রোডে টাঙিয়ে দেন সিডি বইরা মানুষকে হাসে সিডির মধ্যে লেখা আগামীকাল রাত্র 10টার পর থেকে মাদায়ন শহর জঙ্গলের বাঘ আর সিংহ পাহারা দিব এখানে বলি পুলিশের মধ্যে ফার্সুলুটি আছে এরা মুখ চাই এসে বিচার করে জঙ্গলের বাঘ আর সিংহের মধ্যে কোনো এদের কারো মুখ চাইয়া কাজ করতো না অন্যায়কারী ফাইব খপ করে ধরবো ফুইরা তারা আসে এই বুড়াটাই কোথেকে এসে জঙ্গলের বাঘে আর সিংহে বলে পাড়া র্যাব ডিকো পুলিশ টিকো আরে পুলিশ কি সব ঠিক আছে নি উল্টা পাল্টাওয়ালা পুলিশও বর্তমানে দেশে কথা কোন আছে না নাই এই এত বড় বন্ধু এটা লইয়ে গেছে ওর ভাই বউকে মাগো আপনি না বলে পুলিশ কহ সবসময় আপনি ফ্যান শার্ট ফিন দেয়েন এরকম পোশাক লই তো আয়ের না ও কারে বাপরে তো দুলাভাইরে দেখ কিরম ডর দেখা যায় এত বড় বন্দুক লই আইছে জিগে যে বন্দুকের খোঁজা যে বা ট্যাগ কই আমাকে তুই ঘর ভাড়া হয় না মাইসের দূরে একটা ছুরি থাকলে লাখ টাকা কামাই করে আর এত বড় বন্দুক লয়ে ঘুরে ফাঁস হয়েও নাই আমরা একটা মগা এই বেরিয়ে সেটাই দিছে কারে কথা কন কারে এসে আমাকে যে কত গুণ আছে জানোস না টাকা কামাই করে 1 2 ব্যাপার এই গেছে বন্দুকটা লইয়া রাস্তা গিয়ে যে একবারে রিক্সা চালায় দর্শে তোর রিক্সা লাইসেন্স আছে নি আছে দে লাইসেন্স দে ডিসের পরে এনজিয়া করে পুরা দেখে কোনো ভাব হইতেছে না লাইসেন্সটা পুরা কাটে ও লাইসেন্সওয়ালা থাকলে লাভ হইব কি রিক্সা সাইড কর তোর আরও দোষ আছে ওই কি এই এনজিয়া মাইসে যে হুন্ডা চালাইলো এরপরে বেড়ারা ফাইভের চালাই গেল বেড়ারা বাদ চালাই গেল এরা তো ড্রাইভার হ তুই কি আমিও ড্রাইভার একটু ড্রাইভার গাড়ি চালাইলো এরা চুপ করে বইয়া থাকে দৌড়া থাকে হুড় করে হুন্ডা জায়গা আর তুই যে রিক্সাটা চালাস তোর চালানের ডগ বাড়া না তোর ওই ফাঁসাটা একবার হেমুল যায় আবার হেমুল যায় এই গাড়ি সাইড কর তোর লোকের ব্যাপারে এই ওসি কই আইন নাম লইছিল এই বেড়ায় আরেকজনের দোষ ধরাতে বহুত ইচ্ছা লাগে আমি এই জায়গাটার মধ্যে যে উঠে এ আমরাও ভাষা হেমুল যাইব আপনি আইসা দেখেন নিয়ে কথা জোরে বলেন ঠিক কিনা আমরা যে কথা বলি আপনি যদি নিম্ন আসতেন আপনার মুখ থেকে ওই কথাই আসতো বলেন ঠিক কিনা কথাটা বললি আপনার উপরে এই যে ইয়ার মধ্যে আপনার এই মফিদুল তলিবিনের মধ্যে ঘটনা একটা আছে একটার খাইচত খারাপ সবসময় দেরি করে মসজিদে যায় আজকে উজু করতে বসছে লোক কেউই নাই দেখে পাশের টেবিলের মধ্যে একটা ব্যাগ এতে উজুও করে আস্তে আস্তে টিপে মাগো সব 1000 টাকার নোট এমন সাইডে কেউই না আল্লাহ আমার কপালটা খুলছে এখন উজুটা শেষ করে 1000 টাকার নোটওয়ালা ব্যাগ এটা টাইনা তো লইছে এমন চাই কেউই নাই যাইতেছে মসজিদের এই কাছাকাছি যখন গেছে এত আলেম সম্বন্ধে জানা নাই ইমাম সাহেব সূরা কেরাত পড়তে ওই জায়গাটার মধ্যে আসছে ও আমার এই বেটা যে বেটা টাকার ব্যাগ নিয়ে যায় এটার নাম হয়েছে মুসা জোরেকর নাম কি মুসা এই মুসা যাইতে মসজিদের দরজার যখন গেছে এত ভিতরে ফকফকে আল্লাহ আর মালিক হয়েছি কেউই দেখে না আল্লাহ দিলে বড় লোক হয়ে যামগা দরজার মধ্যে গেছে দেখে ইমাম সাহেব
ওই সূরা পড়তে পড়তে এই জায়গাটার মধ্যে আইছে ওয়ামা তিলকা বেয়ামিনিকা ইয়া মূসা। এটা আস্থা কোরআন শরীফের একটা আয়াত। ইমাম সাহেব কোনো হেতার সম্বন্ধে বিরোধিতাও নাই, হেতারে কোনো টার্গেটও করে না। উনি নামাজের মধ্যে কোরআন শরীফ পড়তে আসে। এই কোরআন শরীফের আয়াতটার অর্থ হইলেই যে হে মূসা তোমার ডাইন হাত ওইটা কি? এই আয়াতটা হুইনি হাতে লাভ দুইটা কয় এই হুজুরটির দ্বারায় দুনিয়াটা ধ্বংস হয়েছে। কটা টেকা পাইছিলাম, কারো কোনো মাথা ব্যথা হয় না, কেউ ওইটা নিয়ে মাথা কামায় না। ওই মুন্সি এক নামাজ তুইয়া হেন শুরু করছে মুসার আতকি মুসার আতকি, মুসার আত তোর কই যাবে না, মুসার আত তোর গুড়টা এদিকে হুজুরটিরে দেখতে পারি না। অথচ হুজুরে হেরে মেনশন করে কিচ্ছু বলে না, বলতেছে কোরআন কিন্তু হের গায়ের মধ্যে লাগছে, বলতেছে সুদের বয়ান লাগছে হের গায়ের মধ্যে, বলতেছে রাজনীতির বয়ান লাগছে হের গায়ের মধ্যে। হ্যাঁ মনে করছে আমরা দেখে দেখে কথা বলে, আমরা কারোরে দেখে কথা বলি না, কোরআন দেখে কথা বলি। কথা করে বলেন ঠিক না? আমরা গায়ে কি করব? করার কিচ্ছু নাই। তেইলে যদি অন্যায় কারো দত্ত চায় এতকে কাছে অভিযোগের কোনো শেষ আছে? কথা বলে শেষ আছে? এখন সুলাইমান নবী বুঝতে পারছে তারা স্বর্ণ লই আইতেছে, নবী কিনা লেবো। সুলাইমান নবীকে ইঞ্জিনিয়ার দিকে ডাক দেয় যে হ্যাঁ এসে বিলকিসের সৈন্যগুলো থামবো, হ্যান থেকে আমার সিংহাসন দূরত্ব কত মাফ। ইঞ্জিনিয়াররা মাইক পাক হুজুর 3 ফরসক, এটা মারহুল কোরআনের মধ্যে আছে, আমি যা বলতেছি 3 মাইলে 1 ফরসক, 3 কত? 27। কথা কন না কা মাইক পাক হুজুর 27 মাইল রাস্তাটা কত? এই রাস্তাটা পুরা স্বর্ণ দিয়া ডালাই বেরোতো, যা লাগবে দেবো আমি। এই পুরা 27 মাইল রাস্তা ডালাই দিছে কি দিয়া? কথা কন কি দিয়া? কটা গরুর ঘর বানা, ছাগলের ঘর বানা, গরুর ঘরের ফ্লোরগুলো ডালাই দিবি স্বর্ণ দিয়া, ফুডি খাটটা যা লাগবো এই স্বর্ণের রূপ আর লোয়া গুষ্টি গিলাই এগুলো যেন না আসে, শুধু গেল খাটি স্বর্ণ। হেতারা আদাম স্বর্ণ দিয়া কি কিনবো পাও করছে নবীরে। কি টিভা টিভি, কি টিভা টিভি, মুন্সিরা আদাম স্বর্ণ পাইলে কুতুর ফলে করবো বিলকি চাফা বিলকি চাফা, ঝাড়ি খুশি আপনি ফুচাবেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। এত রং মনে করেন না মিয়া, মুনাফেকের গোষ্ঠী আলেমের মধ্যে না থাকলে ডাইনে বামে। কথা কোন ঠিক নেই? গিয়ে দে আজিব তামসা স্বর্ণের রাস্তা, ওই হেন যে গরু বে ছাগলে মে কি গরু বেবে করে কা গেছে গরুর গরো ছাগলের গরো, গিয়ে দে মা গো পুরা ঘরটা স্বর্ণের ফলোর, খুঁটি কাটাগুলো স্বর্ণের, আর গরু ছাগলে এই স্বর্ণের মধ্যে পেশাব পায়খানা করে। এই হ্যান থেকে ফোন করছে ম্যাডাম ওই কি আপনি যে আদাম স্বর্ণ দিছিলেন বাসার দরবারে নেওয়ার লেগা স্বর্ণ আনছি তো কত লইয়া যা ওই নেমু। যেই দেশে আইসি এনে পুরাটা রাস্তা স্বর্ণ দিয়ে বানাই তুইছে, এখন আমরা গরুর ঘরের মধ্যে আসি, এক দেশের গরু ছাগল এই স্বর্ণের মধ্যে পেশাব পায়খানা করে। নিতাম নি গুল্লি মার তাড়াতাড়ি ফালাবে না, ফালাই আগে গিয়ে ফায়ের মধ্যে ফট। সুলাইমান নবী বলেন তোমার সৈন্য তোরা লইয়া যা, আমরা না বুঝা কারো হাতিয়া খাই না। বিলকিস তখন বুঝতে পারলেন উনি স্বর্ণের মুহতাজ না, টাকার মুহতাজ না, ওনারা আল্লাহর মুহতাজ। জোরে বলেন ঠিক কিনা? আর ঘোরাঘুরির দরকার নাই, তোমরা সফর সংক্ষিপ্ত করে আসো, সুলাইমান নবীর সাথে আমি সাক্ষাৎ করবো। আল্লাহু আকবার। খবর জানেন হুজুর স্বয়ং ম্যাডাম আইতেছে, ম্যাডাম আইতেছে, ম্যাডাম হইব কই? হ্যাঁ না সিংহাসনের মধ্যে ঘুমায়, বড় সিংহাসনটা হাঁকাইয়া মাখাইয়া ঘুমানোর অভ্যাস, সে ছোটো মোটো খাটে এই বেটি ঘুমাইতে পারবো। তো একটা কাজ কর, ম্যাডাম আওয়ার আগে এই সিংহাসনটা আলগি দিয়া আমার বাড়ি পৌঁছাই দে। জোরে কন সুবহান। قال يا أيها الملأ من يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين। আমার রাষ্ট্রে রং বরঙের লোক আছো, এমনকি আছো আমার রাষ্ট্রে বিলকিসের সিংহাসনটাকে আমার মজলিস শেষ হওয়ার আগে আগে নিয়ে আসবা। 80 হাত লম্বা, 40 হাত ফাঁস, 30 হাত উঁচা, কি আছো এরকম 7টা প্রাচীরে বেষ্টিত, সব ঠিকঠাক রাইগা, তালার জায়গায় তালা রাইগা সিংহাসনটা আমার বাড়িতে আনবা। বিলকিস আইসে যেন তার সিংহাসন দেয়, তার সিংহাসনে যেন সে ঘুমাইতে পারে। ওয়ালাই ফ্রিতু মিনাল জিন আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন।
একজন জিন দাঁড়ায় বলেন, হুজুর আমি একজন বিশ্বস্ত লোক, আমি একজন শক্তিশালী লোক, আপনি যদি আমাকে পারমিশন দেন আপনার মজলিস শেষ হওয়ার আগে আগে তত্ত্ব আপনার সামনে হাজির হয়ে যাবে। হযরত সুলাইমান নবী বললেন, তোমার শক্তির কথা শুনে আমি বড় খুশি। এর থেকে শক্তিশালী সমাজে কে আছে? ওই লোকগুলার চেহারা দেখতে যায়, বিপদে পড়লে যেন তাদের সহযোগিতা পাওয়া যায়। ওয়ালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব। ওই মুহূর্তে একজন আলেম দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার জমিদারি নাই, বাহাদুরি নাই, এমপিগিরি নাই, মন্ত্রিত্ব নাই, আমার কলবের মধ্যে কিছু আসমানি ইলম আছে, বুখারী শরীফের ইলম আছে, তাফসীরের ইলম আছে, বিভিন্ন ফতোয়ার ইলম আছে। আমার ফজিল একমাত্র আসমানি ইলম। আসমানি ইলমের দ্বারা আলেমের পাওয়ার কেমন বুঝি, সমাজের মানুষ তো বুঝে না। আমি আমার পাওয়ারটা একটু দেখাইতে চাই। আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তরফ। আমি ওই সিংহাসনটা আনতে পারবো, সময় কেমন লাগবে হুজুর?